আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাজমা চাঁপাই নবাবগঞ্জ থেকে। লিখেছেন, সুন্নত নফল নামাজের পর কি হাত তুলে মোনাজাত করা যাবে? নফল সালাতের পরে অথবা সুন্নত সালাতের পরে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, দোয়া করতে পারবেন। ফরজ সালাতের পরে পারবেন, কিন্তু ফরজ সালাতের পরে যে আজকারগুলো আছে সুন্নাহ দ্বারা, সেগুলো আদায় করবেন। আদায় করে আপনি ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি নাজায়েজ কিছুই নয়, জায়েজ রয়েছে। আর আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত দুটি তুলে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাহি আন ইয়ারুদ্দাহুমা খাইবা আও সিফরা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি হাতকে মানে শূন্য ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন, যে আমার বান্দা এভাবে হাতগুলো আমার দিকে তুলে দিয়েছে, সেগুলো কিভাবে ফেরত দেই। তাই এটি খুব সুন্দর কাজ। বরং ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন, দোয়া কাবুলের জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে যে আল্লাহর বান্দা হাত তুলে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু সেটার পদ্ধতি আমাদেরকে জেনে নিতে হবে। মানে আমাদের আবেগ আর আমাদের খাহেশ ইচ্ছা অনুযায়ী হলে হবে না, বরং কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী যদি হয়, তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এটি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, চাইবেন, যখনই তার মন চায় আবেগ দিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। সুন্নাহর যে নির্দেশনা আছে, নির্দেশনা পরিপন্থী কোনো কাজ যদি হয়, তাহলে সেটি বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মূলত বেদাত আমরা করতে পারবো না, বেদাত করলে আমাদের ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না। বোন নাজমা, আপনি আরও লিখেছেন, অজু ছাড়া যে কোনো অবস্থায় কোনো খুশি কিংবা কষ্টের খবর শুনলে দুই হাত তুলে আল্লাহর কাছে কি সাহায্য চাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য উজুর কোনো দরকার নেই, উজু শর্ত নয়। মানে আপনি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দুই হাত তোলারও দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া বান্দা ঠিক কোনো কাজের মধ্যে তিনি চাইতে পারেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা একেবারে ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইব। সুতরাং আল্লাহর কাছে যদি সাহায্য চান, আপনি যে কোনোভাবে চাইতে পারেন, এর জন্য হাত তোলারও কোনো দরকার নেই। আর হাত তুলে চাইতে পারেন, দোয়া হিসেবে হাত তোলাও আপনার জন্য জায়েজ রয়েছে, হাত তুলে চাইতে পারেন। কিন্তু এর জন্য উজুরও দরকার নেই, এর জন্য কোনো সময় সুনির্দিষ্ট কোনো সময় নেই যে এর জন্য একটা নির্দিষ্ট সময় আছে, যখন প্রয়োজন হবে, যখন প্রয়োজন হয় আল্লাহর বান্দা মানে যখনই কোনো অভাব দেখা দেয় তখনই আল্লাহর কাছে ফরিয়াদ করবে। যখনই কোনো সমস্যা, তখনই আল্লাহর কাছে সংকট নিরূপণের মানে সংকট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। এটি মানে বান্দাদের মূলত মানে একজন বান্দার কাছে এটাই দাবি, যে বান্দা যখনই অভাব বোধ করবে, যখনই সংকটাপন্ন হবে, তখনই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে চাইবে। বোন, আপনি সবশেষে লিখেছেন, ইস্তেখারার নামাজ কোন সময় পড়তে হবে? ইস্তেখারা নামাজ নফল নামাজ, এর জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই। তবে আল্লাহর বান্দাগণ মানে একান্ত ফারেগ হয়ে মানে মানে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে অনেকেই মানে রাত্রে মানে ইস্তেখারা সালাত আদায় করে তারপরে শুয়ে পড়েন। মানে এটা স্বাভাবিকভাবে মানে একটা প্রচলন, এটা কোনো নিয়ম না, এটাকে মানে প্রচলন যাদের আমল মানে বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে, এই প্রচলন তারা গ্রহণ করেছেন। কিন্তু এর জন্য শর্ত নয় যে ইস্তেখারা সালাত আপনি রাত্রি আদায় করতে হবে, অথবা শেষের দিকে দিবসের শেষের দিকে আদায় করতে হবে, অথবা ঘুমের আগে করতে হবে, এটা শর্ত নয়। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারজানা খানম কানাডা থেকে। লিখেছেন, আমি নিয়মিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখি।
জানতে চাচ্ছি নামাজ পড়ার সময় পা ঢাকতে হবে কি, মানে মেয়েদের পায়ের পাতা ঢাকতে হবে কি? পায়ের পাতা বলতে কি বুঝাচ্ছেন? মানে পায়ের উপরিভাগ যেটা, এটা ঢাকার ব্যাপারে হাদিসে এসেছে, কিন্তু পাতা তো মানে নিচের না, ফুট যেটা, এটা ঢাকার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বাকি পায়ের উপরি অংশ যেটা আছে এটা ঢাকার ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। উত্তম হচ্ছে এটা ঢাকা সালাতের মধ্যে মেয়েদের। বোন, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, হাতে নখ রাখলে অজু অথবা নামাজ হবে কি? নখ রাখলে তো উজু করতে কোনো অসুবিধা নেই, মানে নখ রাখলে উজু করতে কোনো সমস্যা নেই। ডাক্তাররা বলেন যে নখটা যেন বড় না হয়, তাতে ময়লা জমে, এটা খাওয়া দাওয়ার সময় কোনো জার্ম আসতে পারে এর মাধ্যমে। হ্যাঁ, সেটা কোনো সন্দেহ নেই। নখ তো বড় রাখতেই মূলত শরিয়ার নির্দেশনাই, মানে নখ বড় রাখতে বলা হয়নি, বরং বলা হয়েছে যে মানে এটা হচ্ছে মিনাল ফিতরাহ, এমন, অথবা কোনো কোনো বর্ণনা মধ্যে হচ্ছে মিনাল খামসাতি, অত কোনো কোনো বর্ণনা মধ্যে মিনাল আশরাতে, 10টি স্বভাবজাত যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে কালমুল আদাফির, মানে নখ কাটা, নখকে ছোটো করা। নখ তো মানে কেটে রাখা হচ্ছে সুন্নাহ, এবং এটি শুধু সুন্নাহ নয়, এটা হচ্ছে মানবিক সুন্নাহ, স্বাস্থ্যবিধিও, মানুষের মানে মানবিক সুন্নাহ, মানুষ হিসেবে জীবনযাপন করার জন্য যেটি ইসলাম নির্দেশনা দিয়েছে একজন মানুষ হওয়ার জন্য। সুতরাং একজন মানুষের নখ যদি মনে করেন জুনাবের মতো হয়, জুনাব বলা হয় তাকে, মানে হিংস্র জন্তু যেগুলো, হিংস্র প্রাণী যেগুলো মানে নখ দিয়ে কি করে কোনো জিনিসকে আক্রমণ করে, তাহলে তো এই মানুষ আসলে মানুষ হলো না, সে জুনাব হলো। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে মানে মানে নখ বিশিষ্ট হওয়া মুসলমানদের মানুষদের জন্য এটা বিষয় না, এটা সকল মানুষের জন্য কমন একটি বিষয়। সুতরাং এটা মানবিক যে সাধারণ যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি থেকে কেউ বের হয়ে গেলেই দেখবেন যে তার হাতের মধ্যে নখ অন্যরকম, নখের অনেক লম্বা করেছে, নখের লম্বা করে শুরু করেছে, নখের বিভিন্ন স্টাইল করেছে, এটি ইসলামী চিন্তাধারার পরিপন্থী, স্বভাবজাত ধর্মের পরিপন্থী, এবং মানবিক যেই বৈশিষ্ট্য আছে তারও পরিপন্থী। তাই আপনি নখ মানে ছোট রাখবেন, কিন্তু নখ বড় রাখলেও আপনি উজু করলে উজু হয়ে যাবে এবং সালাতও হয়ে যাবে, তবে সুন্নাহ পরিপন্থী কাজ এটি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেল এটি পাঠিয়েছেন রেজা খান, লিখেছেন আবে হায়াত কি? কোরআনে কি আবে হায়াত নিয়ে কিছু বলা হয়েছে? আবে হায়াত শব্দের যেই মানে অর্থ, সেটা হচ্ছে মানে মা উল হায়া, মানে জীবনের পানি। আর এটি আপনি বলেছেন ফার্সিতে, কোরআন তো আরবিতে, সুতরাং প্রশ্নই আসে না কোরআনের মধ্যে বক্তব্য থাকতে পারে। কোরআনের মধ্যে কোনো বক্তব্য নেই, মানে বরং আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া খালাকা কুল্লা শাইইন মিন মা, সব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। এই তথ্য কোরআনের মধ্যে দেওয়া আছে। এখন যদি আপনি সেই তথ্যের কথা বলে থাকেন তাহলে এটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে মূলত সব জিনিস, কুল্লা শাইইন, পানি থেকে উদ্ভূত সব জিনিস উদ্ভূত হয়েছে, পানি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত। বাকি আবে হায়াত বলতে অন্য কোনো বক্তব্য কোরআনে কারীমের মধ্যে আসেনি, যেটাকে আপনি হয়তো মনে করছেন যে সেটা কোনো আবে হায়াত কিনা বা অন্য কিছু বোঝানো হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে ধরুন কোনো বক্তব্য আসেনি। আর এটি শব্দটাই ফার্সি, কোরআন হচ্ছে আরবি, সুতরাং মানে কোরআনের মধ্যে এই শব্দ আসার কোনো সম্ভাবনাই নেই, এভাবে আপনি নিশ্চিত হতে পারেন। জি দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন শিরিন সাথী, লিখেছেন বেবি হলে বেবির জন্য নজর না লাগে, সেই জন্য আমরা বেবির কপালে যে কালো টিপ দেই, সেটা কতটা ঠিক? না, কালো টিপ যার যেই বিধানটি, এটি কুসংস্কার এবং গর্হিত কাজ। কেউ কেউ শিরক বলেছেন, অবশ্য শিরকের বিষয়টি অতিরিক্ত। বাকি এটি গর্হিত কাজে কোনো সন্দেহ নেই, কারণ এর মাধ্যমে আসলে বাড়ি এই এতেকাদ করা, এই বিশ্বাস করা যে এর কারণে নজর বা কুদৃষ্টি লাগবে না, এটা কালো টিপের এত ক্ষমতা। হ্যাঁ, কালো টিপের ভয়ঙ্কর ক্ষমতা, মানে কুদৃষ্টি লাগবে না, অথচ দৃষ্টি কিন্তু মানে এমনি লেগে যায়। তো এই জন্য এই কাজটি মূলত এভাবে শুদ্ধ নয়। বরং যদি কেউ মনে করেন যে তিনি কুদৃষ্টি থেকে তার সন্তানকে রক্ষা করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এখান থেকে বাঁচার জন্য, সেগুলো তিনি পড়তে পারেন। সেগুলো পড়ে তিনি যখন বের হবেন তখন বাচ্চাদেরকে ফু দিবেন, ফু দিয়ে তারপরে বের হবেন। এটা হচ্ছে সুন্নাহ তরিকা, অত্যন্ত সুন্দর তরিকা। আপনি বের হচ্ছেন ছোট বাচ্চাদেরকে নিয়ে, যাদের ব্যাপারে আপনি আশঙ্কা বোধ করছেন যে এদের প্রতি কোনো কারণে কুনজর লেগে যেতে পারে, তাহলে আপনি ওই দোয়া দুটি আছে, যে দোয়া দুটি পরে আপনি সুন্দর করে ফু দিয়ে
তারপর আপনি বের হবেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা কোনোভাবেই কোনো কুদৃষ্টি তাদের উপর আসর করবে না, বরং তারা কুদৃষ্টি মুক্ত থাকতে পারবে। কিন্তু আপনি মানে মাথার উপর দিয়ে একটু কালো লাগিয়ে দিলেন, এতে আসলে কুদৃষ্টি থেকে বাঁচা যায় না, বরং এতে এতেকাদ বা ঈমান নষ্ট করা যায়। মানে এতে বিশ্বাস করা যায় যে এই জিনিসটি মূলত কুদৃষ্টি থেকে তাকে রক্ষা করতে পারে, যেটা কখনো সম্ভব নয়, পারেই না আসলে। শিরিন সাথী, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, বেবি যেন ভয় না পায় তার জন্য কোনো তাবিজ তাগা লাগাতে পারবো কি? বেবির ভালোর জন্য কি দোয়া আছে? না, ভয় এর জন্য আপনি শুধুমাত্র আয়াতুল কুরসি পড়ে তাকে ফু দিতে পারেন, বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ে তাকে ফু দিতে পারেন। এর জন্য কোনো তাবিজ অথবা তাগা লাগানো জায়েজ নেই। তাবিজ এবং তাগা দুটাই মূলত শিরক। কারণ আমরা এই ইতিকাদ করি না মুসলিমরা, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং তৌহিদে বিশ্বাস পোষণ করে থাকি, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনই মূলত সব কিছুর ব্যাপারে আমাদেরকে সাহায্য করেন এবং অসুস্থতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর কাছেই ন্যস্ত। তাই এক্ষেত্রে মানে তাবিজের অথবা তাগার এই ক্ষমতা নেই যে কোনো ব্যক্তিকে সুস্থ রাখতে পারে অথবা সুস্থ করতে পারে, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাইজা মারাত্তু ফাহুয়া ইয়াশফিন, যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে তিনি আমাকে সুস্থ করেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনই কেবল আমাদেরকে সুস্থ করেন, তাবিজ তাগার মাধ্যমে আমরা সুস্থ হই না। এখন তাবিজ তাগা যেগুলো আছে সেগুলো আদৌ কি এই ক্ষমতা বহন করে? না, মোটেও এই ক্ষমতা বহন করে না। কারণ আমি বিভিন্ন তাবিজ খোলার পরে কয়েকদিন আগে এক লোক তাবিজ খুলে দিয়েছে, তো তাবিজ খুলে নিয়ে আসছে, বলছে শেখ এই তাবিজটা দিয়ে মানে টাকাও নিয়ে গেছে, মানে 10,000 কত টাকা জেনি, তারপরে এটা দিয়ে বলতেছে অনেক কিছু হয়ে যাবে। এটা কি লিখেছে দেখেন তো? দেখলাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শয়তান, ফিরাউন, হামান, কারুন, আবার কারুন, ফিরাউন, শয়তান, হামান, আবার হামান, কারুন, শয়তান, ফিরাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে প্রতারণা, এবং বলা হচ্ছে যে এই তাবিজ দিয়ে আপনার সব ভালো হয়ে যাবে। এই তাবিজ মানে এই ধরনের যদি 1,000 লক্ষ তাবিজ আপনি আপনার পুরো শরীরের প্রত্যেকটি অঙ্গে অঙ্গে যদি এগুলো লাগান, তারপরেও আপনার ভালো হবে না। কারণ এর মাধ্যমে মূলত আকীদা নষ্ট ছাড়া অতিরিক্ত কিছুই হয় না। একজন লোক এর মাধ্যমে শিরকে লিপ্ত হওয়া ছাড়া অতিরিক্ত কিছুই হয় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন, স্পষ্ট করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ জুড়ালো সে শিরক করলো। একেবারে স্পষ্ট বক্তব্য, এখানে কোনো ধরনের মানে ডান বাম নেই, হাদিসের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং তাবিজ ঝুলানোর এই কাজটি মুসলিম উম্মাহ বা মুসলমানরা করবে না। এটি যদি সত্যিকার আল্লাহর প্রতি তাদের ঈমান থাকে এবং তৌহিদের যদি তাদের সত্যিকার অঙ্গীকার থাকে, তাহলে এই কাজটি তারা করতে পারেন না। বোন, আপনি সবশেষে লিখেছেন, বেবির ভালোর জন্য কি দোয়া আছে? দোয়াগুলো আপনি কালেকশন করতে হবে। মানে আমরা এখন বলে দিলাম, কিন্তু আপনি আসলে সেগুলো মুখস্থ করে মানে পারবেন না। আপনি সবচেয়ে বেশি দোয়া যেটি মানে আপনি মানে পড়তে পারেন, সেটা হলো ফু দিতে পারেন, পড়তে পারেন, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াটি আপনি পড়তে পারেন। তারপরে এছাড়াও হিসনুল মুসলিমের মধ্যে আরও কিছু দোয়া যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সে দোয়াগুলো পড়তে পারেন। তবে এর জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় সংরক্ষণের যে বিষয়টি রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আপনি আয়াতুল কুরসি এবং সূরা বাকারার সেই 2 আয়াত পড়ে তাকে ফু দিতে পারেন বেশি বেশি করে। প্রিয় দর্শক, আমরা আমাদের যে প্রিয় বেবি বা শিশু সন্তান পরিবারে থাকে তাদের জন্য ভাবি এবং তাদের কল্যাণের জন্য আমরা অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে থাকি। আমরা জানলাম সঠিক পদক্ষেপই আমাদের গ্রহণ করতে হবে শিশুর কল্যাণের জন্য, নিরাপত্তার জন্য। এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনি লিখেছেন, When I pray, sometimes read the tasbih 3 to 5 times, Subhana Rabbiyal Azim, Subhana Rabbiyal Ala, in the ruku and sajda. This is right or wrong? রুকু এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা এই দুটি তাসবিহ পড়ে থাকেন। এখন 3 বারও পড়েন, 5 বারও পড়েন।
এতে কোনো অসুবিধা নেই, সমস্যা আছে কিনা? 3 বার পড়তে পারেন এবং বেশিও পড়তে পারেন, দুইটাই জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন রাবিয়া বেগম কুয়েত থেকে, লিখেছেন, I regularly watch your show. I am very thankful to the show for clearing many of my doubts and help me learn more about Islam. My question to you is, we all know that small children never commit any sin. They even don't know what's farz on them. Then if a small child aged around 2 years old dies after suffering some severe burn and suffers a lot of pain, is it what Allah wants to show us a lesson? Does the child actually suffer from this tremendous pain, or do the angels of Allah help the child to cope up from this pain? আপনি বুঝাতে চাচ্ছেন কি আসলে? বলতে চাচ্ছেন যে একটা ছোট শিশু, জি, নিষ্পাপ, মারা গেছে, জি, সে তো বোঝে না তারপর কি ফরজ কি কি ওয়াজিব। ওয়াজিব, জি। এবং এরকম 2 বছর একটি শিশু, হ্যাঁ, সে খুব আগুনে পুড়ে মারা গেল, খুব ব্যথা পেল। তো এটা কি আল্লাহ আমাদের কোনো একটা লেসন দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এটা দিলেন? এখন যে শিশুটা পুড়ে মারা গেল, সে কি আসলেই আমরা যেটা উপলব্ধি করছি খুব ব্যথা বেদনা পেয়ে সে মারা গেল, নাকি আল্লাহর ফেরেশতারা তাকে সেই ব্যথা থেকে রক্ষা করেছে, সাহায্য করেছে? কঠিন প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, ফিতনা হতে পারে, তারপরে আপনার জন্য লেসন হতে পারে, আবার আযাব হতে পারে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা মনে করব যে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটা অবস্থার শিকার করেছেন। কোনো সন্দেহ নেই, ছোট্ট এই শিশু কোনোভাবেই তার কোনো পাপ নেই, অপরাধ নেই, অন্যায় নেই, ফরজ ওয়াজিব কিছুই তার উপর ইসলামী শরীয়ত অনুযায়ী বর্তায়নি। তারপরেও বাস্তবতা হচ্ছে, মানে কোনো না কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি করেছেন বা এই অবস্থার মুখোমুখি করেছেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে, আমাদের জন্য সহজ করে। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের আমলকে যাতে পরিবর্তন করতে পারি। তার এই মৃত্যু মূলত যদি আখিরাতে সে সত্যিকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে অবশ্যই এটি সবচেয়ে ভালো মৃত্যু, কারণ তার কোনো বদ আমল নেই, তার কোনো আমলনামা নেই যে আমলনামা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। বাকি কিয়ামতের দিন তার প্রশ্নের সেখানে যখন পরীক্ষা আসবে, পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে যেতে পারে, তাহলে খুব সহজেই সে জান্নাতে চলে গেল, জান্নাতি হয়ে গেল। এই জন্য তার জন্য দোয়া করেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন যে তার এই যে অবস্থা, কষ্টটুকু কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার জন্য হালকা করেছেন, বাকি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, হয়তো আপনি দেখেছেন কিছু দৃশ্য এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধে বা নানা বিতণ্ডায় শিশুরা পুড়ে মরছে, দেখে আপনার বোধহয় খুব খারাপ লেগেছে। তো পুড়ে মরার বিষয়টি তো খুবই কঠিন, জ্বালা যন্ত্রণার। পৃথিবীতে এসব দৃশ্য দেখে আমরা অনেক সময় আযাবের বিষয়টি উপলব্ধি করতে পারি। সঠিক পথে না চললে পরকালে যদি দোজখে যেতে হয়, সেখানে কী পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা কতটা ভয়াবহ হবে, আমরা কি সেটা কল্পনাও করতে পারি? সব মিলিয়ে আমরা ভাবি দুনিয়া সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে, এবং প্রত্যেককে যেন সচেতন এবং সতর্ক জীবনযাপন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।